হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এমন একটি দেশ সম্পর্কে জানাবো যেখানে মেয়েদের 12 বছর বয়স পার হয়ে গেলেই তাদের জন্য আলাদা একটি ঘর তৈরি করা হয়। তবে অবাক করার ব্যাপার হচ্ছে এই সুন্দরী মেয়েরা সে ঘরের মধ্যে বসে ছেলেদের জন্য অপেক্ষা করে। আশ্চর্যজনক হলেও সত্যি যে এখানের প্রতিবেশী ছেলেরা সেই মেয়েদের সাথে ইচ্ছামতো রাত কাটায়। এভাবে একে একে একাধিক ছেলে এই মেয়েটির সাথে রাত কাটাবে এবং শেষ পর্যন্ত যে ছেলেটিকে এই যুবতী মেয়েটির পছন্দ হবে তাকেই বিয়ে করবে। এখানে এমন অনেক মেয়ে রয়েছে যারা 100 জন ছেলের সাথে রাত কাটিয়েছে এবং এটাই তাদের শত বছর ধরে বংশ পরম্পরায় চলে আসছে। আর যদি কোনো পর্যটক এই দেশটিতে ঘুরতে চায় তাহলে খুব সহজেই এই দেশের ভিসা পাওয়া যায়। আপনি বাংলাদেশ অথবা ভারত যেখানেই থাকেন না কেন খুব সহজেই এই দেশটিতে ঢুকতে পারবেন। আর যদি এই দেশটিতে ঘুরতে যান তাহলে এখানকার আদিবাসী মেয়েদের সাথে আপনিও স্বেচ্ছায় রাত কাটাতে পারবেন। আপনাকে কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না, তবে একটি শর্ত মানতে হবে। তা হচ্ছে যদি কোনো মেয়ের আপনাকে পছন্দ হয়ে যায় তবে তাকে আপনার বিয়ে করতে হবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার মতো শত শত মানুষ, শত শত ছেলেরা এসব মেয়েদের সাথে রাত কাটায়। আর সে কারণে এই মেয়েরাও খুব সহজে কাউকে বিয়ে করে না। আর তারা এটাই চায় যে ছেলেরা এখানে আসুক এবং তাদেরকে সবসময় মজা দিক। এখন আপনি ভাবতে পারেন এদের বাবা মা কিংবা গার্ডিয়ানরা কিছু বলে না কেন। তবে আপনাকে জানিয়ে রাখি, এদের বাবা মায়েরও ঠিক এভাবেই বিয়ে হয়েছে। আপনার আমার অথবা আমাদের দেশের মানুষের কাছে এই ঘটনাকে অস্বাভাবিক মনে হলেও এই দেশটিতে সবকিছুই সম্ভব। আজকের ভিডিওতে কম্বোডিয়া দেশ সম্পর্কে সকল অজানা তথ্য জানতে চলেছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। দেখুন, এই মেয়েটি অপেক্ষা করছে না খাবারের অপেক্ষায় বসে নেই, এই মেয়েটি অপেক্ষা করছে তার সঙ্গীর জন্য। কোনো এক অবিবাহিত যুবক আসবে, তার সাথে সময় কাটাবে, যদি তাকে পছন্দ হয় তো বিয়ে করে ঘর সংসার করবে, আর যদি পছন্দ না হয় তাহলে তার সাথে শারীরিক সম্পর্ক করে আবার চলে যাবে। আর ঠিক এ কারণেই দেশটিতে পর্যটকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশ, ভারত এবং এশিয়ার অনেক দেশের মানুষেরাই বিনা টাকায় এদের সাথে সম্পর্ক করার জন্য দেশটিতে ঘুরতে যায়। এদের সমাজে যদি কোনো মেয়ের 12 বছর বয়স পার হয় তবে বাড়ির পাশে তার জন্য একটি আলাদা কুঁড়ে ঘর তৈরি করা হয় এবং এই ঘর তার বাবা মা নিজেরাই তৈরি করে দেয়। এই ঘরকে তারা লাভ হাউস নামে ডেকে থাকে। এদের আয়ের উৎস হচ্ছে চাষাবাদ। এদের নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা, নেই কোনো আলাদা কর্মসংস্থান। এদের জীবিকার প্রধান উৎস হচ্ছে সমুদ্র থেকে মাছ ধরা, আশেপাশের জঙ্গলে বিভিন্ন ফল এবং বিভিন্ন গরু ছাগল লালন পালন করা। তবে জানলে অবাক হবেন যে এই পুরো এলাকা জুড়ে তারা প্রচুর পরিমাণে গাঁজা এবং আফিম চাষ করে। অবসর সময়ে তারা এই গাঁজা এবং আফিম সেবন করে। আমাদের দেশে গাঁজা খাওয়া অবৈধ হলেও কম্বোডিয়াতে নেশাজাত দ্রব্য সম্পূর্ণ বৈধ। তবে অবাক করা বিষয় হচ্ছে এই অধিবাসী মেয়েদেরকে জন্মদাতা পিতাও চাইলে বিয়ে করতে পারে। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে এখানে যদি কোনো আদিবাসী মারা যায় তবে তার মৃত লাশ জঙ্গলে ফেলে দেওয়া হয়। নেই কোনো ধর্মীয় রীতিনীতি, না দেওয়া হয় কবর, না ফেলা হয় পুড়িয়ে, তবে সরাসরি জঙ্গলে ফেলে দেওয়াই তাদের ঐতিহ্য। তবে এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এই মেয়েগুলোর সাথে সময় কাটাতে পারবেন। এর জন্য আপনাকে যেতে হবে কম্বোডিয়াতে। শুধু কম্বোডিয়াতে গেলেই হবে না, কম্বোডিয়ার শহর অঞ্চলগুলোতে আপনি এদের দেখা পাবেন না। কম্বোডিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে টুটুবি নামের এই উপজাতিরা বসবাস করে। আপনি যদি কম্বোডিয়াতে ঢুকেন তবে স্থানীয় মানুষের কাছে জিজ্ঞেস করলেই তারা এদের ঠিকানা আপনাকে বলে দিবে। এয়ারপোর্ট থেকে নামলে মাত্র 100 টাকা ভাড়াতে টুটুবি নামক এই উপজাতিদের কাছে পৌঁছাতে পারবেন। এখানে ঢোকার পরেই এখানকার সুন্দরী মেয়েরা আপনাকে চারদিক থেকে ঘিরে ধরবে তাদের সাথে সময় কাটানোর জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।